ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য। সর্বশেষ যে সকল আপডেট নিউজ পেয়েছি আমরা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বা তোমাদের কারিকুলাম সম্পর্কে, মূল্যায়ন পরীক্ষা সম্পর্কে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে। তোমাদের মূল্যায়ন পরীক্ষা হবে কি না, কারিকুলাম পরিবর্তন হবে কি না, এই নিয়েও আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। মন্ত্রণালয় থেকে চিঠি পাইনি, তাই স্কুল বন্ধ রেখেছি। গত মঙ্গলবার থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও আজ বুধবারও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে। এক প্রধান শিক্ষকের দাবি, স্কুল খোলার বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো ধরনের চিঠি পায়নি তারা, আর বিদ্যালয়ে তালা ঝুলানো দেখে ফিরে গেছে কোমলমতি শিক্ষার্থীরা। কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে শ্রেণী কার্যক্রম চালু না হওয়ায় স্কুল মাঠে খেলাধুলা করছে শিশুরা। স্কুল না খোলার এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারির পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর সোমবার 5 আগস্ট সরকারের পতন হলে ওই দিন রাতে এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। তবে সেই নির্দেশনা অমান্য করে এখনও বাংলাদেশের বেশ কিছু জায়গায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান না খুলে বন্ধ রেখেছে, সেরকম খবর কিন্তু পাওয়া গিয়েছে। ঠিক আছে, তো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে, যেহেতু সরকার থেকে নির্দেশনাই দেওয়া হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। এবার কথা বলি তোমাদের কারিকুলাম নিয়ে। তোমরা যারা বিশেষ করে নবম শ্রেণীতে আছো তারা বেশি চিন্তায় পড়েছো যে তোমাদের কারিকুলামটা পরিবর্তন হবে কিনা। তোমরা জানো, নতুন কারিকুলাম অনুযায়ী গত বছর ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী এই দুটা ক্লাসের কারিকুলাম পরিবর্তন হয়েছিল এবং এবছর অষ্টম আর নবম শ্রেণী কারিকুলাম পরিবর্তন হয়েছে। এই যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে কারিকুলামগুলো পরিবর্তন হয়েছে, এই নতুন কারিকুলামটা থাকবে কি না সেটাই হচ্ছে সবার জানার আগ্রহ। এখন এই বিষয়ে তো আমি কিছু বলতে পারছি না, তবে যতটুকু ধারণা করতে পারছি, এই বছর যেহেতু 8 মাস প্রায় হয়ে গিয়েছে, তো এই বছর আর কারিকুলাম পরিবর্তন করার তেমন একটা সুযোগ কিন্তু নেই। ঠিক আছে, নতুন যে সরকার আসবেন সে যদি চায় কারিকুলাম পরিবর্তন করতে, তাহলে তিনি করতে পারেন। সেটা নিয়ে হচ্ছে আগামী বছর তোমরা যে বইটা পাবে সেখানে দেখতে পাবে কারিকুলাম পরিবর্তন হয়েছে কিনা। আর যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য দুইটা বিষয় হতে পারে আমার ধারণা অনুযায়ী। একটা হচ্ছে তোমাদের নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে আগামী বছর যখন উঠবে, তোমাদের দশম শ্রেণীর আরেকটা বই দেওয়ার কথা ছিল নতুন কারিকুলাম অনুযায়ী, যে বইটার উপর তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। সো সেরকম একটা বই দিয়ে তোমাদের উপর পরীক্ষা হতে পারে, অথবা পুরান যে কারিকুলাম আছে বা সংশোধিত কোনো একটা কারিকুলাম এনে সেই কারিকুলাম অনুযায়ী আরেকটা বই দিয়ে দশম শ্রেণীর বইটার উপর তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, নবম শ্রেণীর বইটা হয়তো বা তোমাদের SSC পরীক্ষা থাকবে না। তো বিস্তারিত জানা যাবে, সে পর্যন্ত অপেক্ষা করো। এবার কথা বলি ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা নিয়ে। গত 15 জুলাই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সর্বশেষ পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। স্থগিত হওয়া ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বাকি 6টি পরীক্ষা খুব শীঘ্রই সংশোধিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশোধিত রুটিন দেওয়া হলে তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে। আর কোনো কারণে যদি বাকি 6টা